বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক, প্রাক্তন প্রফেসর ও বিভাগীয় প্রধান কার্ডিওলজি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিসিন, হৃদরোগ, অ্যাজমা, উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ। আজকে আমাদের যে বিষয়ে আলোচনা করব তা হলো হার্ট ব্লক কী ধরনের খাবার খেলে তা হয় এবং তার প্রতিকার। আসলে আমরা হার্ট ব্লক বলতে যে জিনিসটা বুঝি যে হার্টের মধ্যে, শিরার মধ্যে যদি চর্বি জমা হয় সেইটা হার্ট ব্লক। আসলে তা না। হার্টে দুই ধরনের ব্লক হয়। একটা হচ্ছে হার্টের যে কন্ডাক্টিং সিস্টেম আছে, সেই কন্ডাক্টিং সিস্টেমের মধ্যেও এক ধরনের ব্লক আছে। যেমন এসএ নোড থেকে যদি আমরা শুরু করি, এসএ নোডে এভি নোড, বান্ডেল অফিস, পার্কিনজি সিস্টেম, এখানেও এক ধরনের ব্লক হয়। ফলে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি হার্ট ব্লক হয় এবং এতে মানুষ অনেক সময় অজ্ঞানই হয়ে যায়। তখন আমাদেরকে সাথে সাথে হয়তো পেসমেকার করা লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আরেকটা হচ্ছে কি, হার্টের যে শিরা আছে, মেইন তিনটা শিরা, লেফট অ্যাট্রিয়াম, এই লেফট আর্টারি, লেফট করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি অ্যান্ড লেফট সার্কামফারেন্স আর্টারি। এছাড়াও ছোটোখাটো শিরা আছে, তো এই তিনটাই মেইন শিরা। এই তিনটাই আমাদের দেখার বিষয়। এই তিনটা শিরার মধ্যে যদি কোনো ব্লক হয় তখন সেটাকে আমরা বলি আরেক ধরনের হার্ট ব্লক, এবং এইটাই মেইন আমাদের আলোচ্য বিষয়। তো এখন হার্ট ব্লকের কারণ কি? মেইন কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এখন অ্যাথেরোস্ক্লেরোসিস কি? অ্যাথেরোস্ক্লেরোসিসকে যদি আমরা ইংরেজি ভাষায় বলতে যাই তাহলে বলতে হবে যে অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ এ মাল্টিফোকাল immuno-inflammatory disease of medium-sized and large arteries fueled by lipids, endothelial cells, leukocytes, intimal smooth muscle cells are the major player in the development of the disease. অর্থাৎ হার্টের যে বড় বড় শিরা থাকে, শুধু যে হার্টের না, শরীরের যে কোনো জায়গায় কিন্তু এই ব্লকটা হতে পারে। তো হার্টের মেইন যে সমস্ত বড় বড় শিরা আছে, যে কথাটা আমি আগেই বললাম, লেফট করোনারি, রাইট করোনারি এবং লেফট সার্কামফারেন্স, এখানে কি হয়, প্রথমে একটা চর্বি জমা হয়। এই চর্বিগুলো শিরায় কিন্তু জমা হয়, ভেইনে না, শিরায় জমা হয়। শিরায় আস্তে আস্তে জমা হতে থাকে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। এটা নীরবে নিঃশব্দে জমা হতে থাকে। কিন্তু যখন এর পরিমাণ খুব বেড়ে যায়, রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, তখন আমরা বুকে ব্যথা হয় বা বিভিন্ন উপসর্গ হয়, বুক ধড়ফড় করে, হাঁটাচলা করতে গেলে শ্বাসকষ্ট হয়, তখন আমরা বুঝি যে হার্ট ব্লক হয়েছে। আমাদের হার্ট ব্লক যাতে না হয় সেজন্য কী কী জিনিস খাওয়া যাবে আর কী কী জিনিস খাওয়া যাবে না। খাওয়া যাবে না কী কী? যেমন গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, শূকরের মাংস, তারপরে কলিজা, মগজ, প্রাণীর চামড়া, এগুলো খাওয়া যাবে না। তাছাড়া চিংড়ি মাছ, এটা খুবই গুরুত্বপূর্ণ, গলদা, বাগদা, এইসব চিংড়ি, এগুলো খাওয়া যাবে না। তারপর কচ্ছপ, কাঁকড়া, শামুক, এসব জিনিস খাওয়া যাবে না। তারপর আপনার এরকম অনেক আছে, তো যেগুলো মেইন সেইগুলোই আমরা বলতেছি। আর পাতে লবণটা খাওয়া যাবে না। আর লবণ দিয়ে সংরক্ষিত খাবার যেমন আচার, এইগুলো খাওয়া যাবে না। আর নারিকেল কিন্তু এই অঞ্চলের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। নারিকেল দিয়ে আমরা যেসব জিনিস তৈরি করি এবং নারিকেল, এটা খাওয়া যাবে না। আর তৈলাক্ত যে জিনিস যেমন ঘি, মাখন, ছানা, মিষ্টি, এগুলো খাওয়া যাবে না। আর কি খাওয়া যাবে এর মধ্যে মেইনলি হচ্ছে কি, মুরগির মাংস আপনি খেতে পারবেন। তবে মুরগির মাংসের
চামড়া, মগজ, কলিজা এই তিনটা বাদ দিতে হবে। তারপরে আপনি সবজি খাবেন প্রচুর পরিমাণে, যত শাকসবজি আছে এগুলো খাওয়া যাবে। আচ্ছা, তারপরে আপনি আর কি খাবেন? আপনি গাজর, বিট, টমেটো, যত ধরনের সবজি আছে এগুলো আপনি খেতে পারবেন। আর আমাদের করণীয় কি? করণীয় যেটা প্রথম, হার্ট ব্লক যেটা মেইনলি হয় সেটা হচ্ছে স্মোকিং, সিগারেট, ধূমপান, অ্যালকোহল, এইগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। ধূমপান যদি করেন, সাদা পাতা খান, তামাক খান, এগুলো পরিত্যাগ করতে হবে। উচ্চ রক্তচাপ থাকলে তাকে পরিত্যাগ করতে হবে। আর প্রতিদিন কমপক্ষে ৪৫ মিনিট হাঁটতে হবে। ডেলি না পারেন সপ্তাহে ৫ থেকে ৬ দিন আপনাকে হাঁটতে হবে। আর একটা জিনিস, জন্ম নিয়ন্ত্রণের বড়ি বা ইঞ্জেকশন যদি নিতে হয় তাহলে চিকিৎসকের একটু পরামর্শ নেবেন। আর সকালের দিকে আমরা হার্টের রুগীদের হাঁটতে নিষেধ করি, তার কারণ হচ্ছে সকালের দিকে অনেকগুলো অসুবিধা হয়। এপিনেফ্রিন, নরফিনেফ্রিন এগুলো সিক্রেশন হয়, ফলে হার্ট অ্যাটাকের মাত্রাটা বেড়ে যায়। তো সকালে না হেঁটে আপনি বিকালে হাঁটলেন, সেটা আপনার লাভজনক। আরেকটা খাওয়ার কথা আমি বলবো যে ইদানিং ডিম নিয়ে খুব আলোচনা হচ্ছে। ডিম কিন্তু আসলে ক্ষতি নয়, ডিম আসলে আপনার লাভ। আপনি প্রতিদিন একটা করে ডিম খেতে পারবেন, কারণ ডিমের যে কুসুম সহ খেতে পারবেন। ডিমের কুসুমে যে কোলেস্ট্রল আছে, এই কোলেস্ট্রল অত্যন্ত লাভজনক। এই কোলেস্ট্রল আপনার হার্টের কোলেস্ট্রলও কমাবে, আপনার ব্রেনের কোলেস্ট্রলও কমাবে, আপনার শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেখানে কোলেস্ট্রল জমা আছে প্রত্যেকটা জায়গার কোলেস্ট্রল এটা কমাবে। সুতরাং ডিম খেতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আপনারা যদি উপকৃত হন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে।